হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আরও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আগের ব্লগে তোমরা তো দেখেছই যে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি, আর এই ব্লগটাতে তোমাদেরকে আমি শেয়ার করব সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কি করি। চেষ্টা করব সব কিছু শেয়ার করার। তো দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি। তো নমস্কার, আমি সৌমি। আমার চ্যানেল ডেলি ব্লগ উইথ সৌমিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো অনেক দিন পর আবার ভিডিও করা যেহেতু শুরু করেছি, প্রত্যেক দিন টাইম হচ্ছে না ভিডিও পোস্ট করার, তাও চেষ্টা করছি। দুদিন আগে একটা পোস্ট করেছিলাম, আজকে আবার এডিট করছি। এডিট করার পরে পোস্ট করব। তো দেখা যাক কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর দেখো, বিকেলবেলা 4:30 নাগাদ রিহুকে পড়তে দিয়ে আমি চলে এসেছি দোকানে। এসে তো দোকান খুললাম, খুলে সব ঝাড়টা দেওয়া হয়ে গেল, গ্যাসটা সব বের করে নিয়েছি। এবার কিন্তু চা বসাতে হবে। তো চা বসানোর আগে মনে পড়লো যে ওই পাশে তো খাবারের প্যাকেটগুলো ঝোলানো হয়নি, তো ওগুলোই করে নিচ্ছিলাম। আর একটা পুচকু এসেছিলো, ওর সঙ্গে একটু কথা বলে নিলাম। এরপরে আবার আরও অনেক কাজ আছে, চেয়ার টেবিল বের করতে হবে। যেহেতু ওই সাইডের বসার জায়গাটা, ওটা তো দুপুরে ঝাড় দিয়ে গেছিলাম, ওই জন্য আর ঝাড় দিইনি। কিন্তু দেখলাম পাতা টাতা পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু ওখানে তো ঝাড় দিলে প্রচুর ধুলো ওড়ে, ওই জন্য এখন আর ওপাশে ঝাড় দেওয়া যাবে না। তো ওর মধ্যেই এখন পেতে দিতে হবে টেবিলগুলো। যাই হোক, এগুলো সব এখানে খাবার দাবারগুলো টানিয়ে দিয়ে তারপরে আমি চেয়ার টেবিলগুলো বের করতে যাব। তারপরে এসে চা বসাবো। হাফ তো বের করা হয়ে গেছে। আর এদিকে একজন এসেছিলো, কি একটা নিতে এসেছিলো, আমার ঠিক খেয়াল নেই। তো বললো যে একটু পরে আবার আসবে। আর দেখো, এই যে টেবিলগুলো বের করে নিচ্ছি। টেবিলগুলো না বের করতে খুব কষ্ট হয়, কিন্তু কি আর করব, করতে তো হবেই। আর দেখো, তোমাদেরকে বললাম না যে পাতা পরে এই দিকটা নোংরা হয়ে গেছে। দেখো, দুপুরবেলা কিন্তু আমি ঝাড় দিয়ে রেখে গেলাম ওই 1:30টার দিকে, 1:30টার দিকে। আবার এখন 4:30টার দিকে দেখো আবার এদিকে কুকুরও চলে এসছে। এটা তো আমি আগে খেয়াল করিনি, এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যে এখানে কুকুর এসেছিলো। তো দেখো, আর যখন এখানে মানে চেয়ার টেবিল থাকে না, দোকান বন্ধ থাকে, কুকুরগুলো কিন্তু তখন এখানে এসে শুয়ে থাকে। তো সে শুয়ে থাকে, থাকুক, আমার এখানে পাহারা দেয়, আমার তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কাস্টমার যখন বসবে তখন না আসলেই হলো। আর এক এক করে সব চেয়ার টেবিল তো সব আনা হয়ে গেল। চেয়ারগুলো এবার পেতে দেবো, লাইটটাও জ্বালিয়ে দিতে হবে, কারণ সাইডটা তো বাগান, এদিকটা আগে আগে অন্ধকার হয়ে যায়। এই কারণে এদিকটা আগে লাইট জ্বালিয়ে দিতে হয়, কিন্তু 2-1 দিন মনে থাকে না। দেখা গেলো চেয়ার টেবিল সাজিয়ে রেখে চলে যায়, কিন্তু লাইট জ্বালানোর কথা আমার আর মনে পড়ে না। আর তারপরে অন্ধকার হয়ে গেলে তারপরে লাইটটা জ্বালাই যখন বাইরের দিকে আসি। আর ওদিকে এখন তো চা বানাবো, তারপরে আরও যেসব বিকেলে স্ন্যাক্স আছে সেগুলো রেডি করতে হবে। চিকেন পকোড়া, চিকেন সাটে, চিকেন বল, আরও বিভিন্ন রকম স্ন্যাক্স আছে। মোমো আছে, মোমোটা আজকে রেডি করবো না, কারণ মোমো রেডি করতে গেলে না অনেকটা টাইম লাগে। আর দেখো, লাইটটা জ্বালিয়ে দিয়েছি, জায়গাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। ভাবছি এই জায়গাটা আরও সুন্দর করে একটু ডেকোরেট করব, কিন্তু এখন না, আরও কয়েকদিন পরে। এখন তো শীত, যখন গরমটা পড়বে তখন এই জায়গাটা আরও সুন্দর করে ডেকোরেট করব। আর গরমের সময় এই জায়গাটা খুব ঠান্ডা, এখানটায় এলে বাড়ি আর যেতে ইচ্ছে করে না গরমে। আর আমাদের এখানটা আগে আরও অনেক উঁচু করে ঘেরা ছিল, এখন নিচু করে দেওয়া হয়েছে, দেখতেও ভালো লাগছে। আর আগে যখন উঁচু করে ঘেরা ছিল না, একটু বদ্ধ বদ্ধ মতন লাগতো জায়গাটা। আর এই ছাতাটা ভেঙে গেছে, এটাকে ঠিকঠাক করতে হবে। আমিই ভেঙে ফেলেছিলাম মনে হয়, খেয়াল নেই ঠিক। আর এই যে দেখো, সব চেয়ার টেবিল পেতে ছাতাটা নিয়ে দিয়েছি, তারপরে জায়গাটা দেখতে ঠিক এরকম লাগছে। আর বাইরে দেখো এখনও কতটা পরিষ্কার। আর এই চলে এলাম আমি আমার জায়গায়। আর এই যে আমার ক্যাফে, ফ্রেন্ডস ক্যাফে। তো যারা যারা আমার মানে ফ্রেন্ড লিস্টের মধ্যে আছো, ফ্রেন্ডের মধ্যে আছো, আমার ব্লগ দেখো, তারা কিন্তু অবশ্যই চাইলে আমার ক্যাফেতে আসতে পারো। আর দেখো, রিহু পাশ থেকে বকবক করা শুরু করে দিয়েছে অলরেডি, ভয়েস ওভার দিতে গেলে এই একটাই প্রবলেম। তো এখন এই যে চা বসাবো, গ্যাসটা জ্বালিয়ে নিলাম, একটু ভালো করে চাটা বানাতে হবে। আর এখানে ডাস্টবিনটা না দুপুরবেলা ভেতরে ঢুকিয়ে রেখে যেতে ভুলে গেছিলাম, ওই জন্য টেবিলের নিচটাতে রেখে গেছিলাম, এখন আবার বের করে নিলাম। এবার একে একে এলাচ, চিনি সব কিছু দিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো কীভাবে চাটা বানাই। আর কৌটোতে চিনি শেষ হয়ে গেছিলো, আবার নতুন করে চিনি কৌটোতে ভরে নিলাম। আর এদিকে দেখো, বাইরেটা সন্ধে হয়ে গেছে, আর গাড়িগুলো কি স্পিডে যাচ্ছে রাস্তা দিয়ে। আর গাড়িগুলো গেলে পরে না এত পরিমাণ হাওয়া হয় যে খুব ঠান্ডা লাগে, মানে এমনি হাওয়া তো আছেই, তার সঙ্গে আবার ওইদিকে গাড়ি যাচ্ছে তার হাওয়া, এখানটায় বাইরে দাঁড়ানোই যায় না, এত পরিমাণ ঠান্ডা লাগে। কিন্তু কী করব, করতে তো হবেই, না করে তো কোনো উপায় নেই। আর এখন এই যে এলাচগুলো ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি, এলাচটা না দিলে চাটা জমে না। আর এই যে দেখো, এখন আমার চা কিন্তু রেডি হয়ে গেছে, 1 গামলা চা বানিয়ে নিয়েছি।
আর এখন একজন চা নেবে, তাকেই চা দিয়ে দেব। এই হলো বিকেলের আজকে ফার্স্ট বৌনি কাস্টমার, দিয়ে দিলাম চা, ব্যাস বৌনি হয়ে গেল। আর এখন এই যে সন্ধেবেলা একটু পকোড়া আমি হাফ ফ্রাই করে নিচ্ছি। পকোড়াটাকে হাফ ফ্রাই করে তুলে রাখলে পরে যখন কেউ পকোড়া নিতে আসে তখন পকোড়াটা দিতে আমার সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখো কফি বানাতে গিয়ে না কফিটা উল্টে গেছিলো, কফি সসপ্যানটা পুরো, আর এখানে ওই জন্য পুরোটা ধুয়ে দিয়েছি আমি। আর রাস্তায় দেখো একটা লোকজনও নেই, তো পরে আমার আর ভিডিও বানানো হয়নি, বাড়ি চলে এসেছি। এখন দেখো এনাদের বাবা ছেলে একটু আদর হচ্ছে। রিহুকে ওর বাবা কোলে নিচ্ছিল না বলে রিহু কাঁদছিল, তারপর বাবা কোলে তুলে নিয়ে আদর করতে কান্না থামালো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।